আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিজের তৃতীয় পর্বটি নিয়ে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন। হিলফুল ফুজুল, তরুণ বয়সে তার সমাজসেবার অনুপ্রেরণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল কেবল ব্যক্তিগত ইবাদত বা ব্যবসায়িক সাফল্যের সীমাবদ্ধ ছিল না। আরবের সেই অন্ধকারাচ্ছন্ন এবং বিশৃঙ্খল সমাজে তিনি ছিলেন এক উজ্জ্বল ব্যতিক্রম। তার ২০ বছর বয়সের একটি ঐতিহাসিক পদক্ষেপ হল হিলফুল ফুজুল বা শান্তি সংঘ গঠন, যা কিয়ামত পর্যন্ত সমাজসেবীদের জন্য এক আলোকবর্তিকা হয়ে থাকবে। হারবুল ফিজার, প্রেক্ষাপট ও তার ভূমিকা। হিলফুল ফুজুল গঠনের ঠিক আগেই আরবে হারবুল ফিজার বা অন্যায় সমর নামক একটি রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। কেন এই যুদ্ধ? কুরাইশ ও কায়েস বংশের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। এটি নিষিদ্ধ পবিত্র মাসে শুরু হয়েছিল বলে একে পাপাচার বলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। তখন তার বয়স ছিল ২০ বছর। তিনি নিজে তলোয়ার চালাননি বা কাউকে আঘাত করেননি, বরং তিনি তার চাচাদের দিকে ধেয়ে আসা তীরগুলো কুড়িয়ে দিতেন। যুদ্ধের ভয়াবহতা, নিরপরাধ মানুষের আর্তনাদ এবং গোত্রীয় দাঙ্গার কুফল তার সংবেদনশীল হৃদয়ে গভীর রেখাপাত করে। শান্তি সংঘ গঠনের তাৎক্ষণিক কারণ। যুদ্ধের রেশ কাটতে না কাটতেই মক্কায় এক চরম অন্যায়ের ঘটনা ঘটে। ইয়ামিনের জুবাইদ গোত্রের একজন ব্যবসায়ী মক্কায় পণ্য বিক্রি করতে আসেন। মক্কার প্রভাবশালী ব্যক্তি আস ইবনে ওয়ায়েল সেই পণ্য গ্রহণ করলেও তার মূল্য পরিশোধ করতে অস্বীকার করে। অসহায় বিদেশি ব্যবসায়ী যখন মক্কার কুরাইশদের দ্বারে দ্বারে ঘুরেও বিচার পেলেন না, তখন তিনি জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে উচ্চস্বরে কবিতা গেয়ে মক্কাবাসীর বিবেককে নাড়া দেন। এই আর্তনাদ শুনে আবদুল্লাহ ইবনে জুদা আনের বাড়িতে মক্কার বিবেকবান মানুষরা একত্রিত হন। সেখানে ২০ বছর বয়সী তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে একটি ঐতিহাসিক চুক্তি হয়, হিলফুল ফুজুলের অঙ্গীকারনামা। এই শান্তিসংঘের সদস্যরা মহান আল্লাহর নামে শপথ করে কয়েকটি মূল অঙ্গীকার করেছিলেন। মক্কায় কোনো মজলুমের অত্যাচারিতর ওপর জুলুম হতে দেওয়া হবে না। অত্যাচারী ব্যক্তি প্রভাবশালী হোক বা সাধারণ, তাকে প্রতিহত করা হবে। অসহায় ও দুস্থ মানুষের পাওনা আদায় করে দেওয়া হবে। বিদেশি ও আগন্তুকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নবুয়ত পরবর্তী স্মৃতিচারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিকে এতটাই গুরুত্ব দিতেন যে ইসলাম প্রচারের অনেক বছর পরেও তিনি মদিনা থেকে বলতেন, আমি আবদুল্লাহ ইবনে জুদা আনের গৃহে এমন একটি চুক্তিতে উপস্থিত ছিলাম যার বিনিময়ে আমাকে সবচেয়ে মূল্যবান লাল রঙের উট দেওয়া হলেও আমি তাতে রাজি হতাম না। ইসলামেও যদি আমাকে এমন কোনো চুক্তির দিকে ডাকা হয় তবে আমি অবশ্যই তাতে সাড়া দেব। সুনানে বাইহাকি। বর্তমান সমাজের জন্য শিক্ষা। হিলফুল ফুজুল আমাদের শেখায় যে ন্যায়ের পক্ষে ঐক্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া আবশ্যক। তরুণদের দায়বদ্ধতা। সমাজ সংস্কারে তরুণদের এগিয়ে আসতে হবে, যেমনটি ২০ বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। মানবিক মূল্যবোধ। ইসলাম আগমনের আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে পরোপকার ও আর্ত মানবতার সেবার যে বীজ ছিল তা আমাদের জন্য বড় পাথেয়। তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইনসাফপূর্ণ মানসিকতা মক্কায় তাকে আল আমিন বা পরম বিশ্বস্ত হিসেবে সুপ্রতিষ্ঠিত করে। সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিজের তৃতীয় পর্বটি এ পর্যন্তই। সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিজের চতুর্থ পর্বটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।